দীর্ঘ 11টা মাস বড় কষ্ট আসলাম। এখন তন্ত্র অনুরোধে আপনার দুঃখ বেদনা যাতে বুঝিয়ে আমরা দাবত করছেন যে ইনকামের পথ চুরি একজনই। আমি আমার হাজবেন্ড বলে না, এখানে যতগুলো 26টা পরিবার আছে প্রত্যেকটা ফ্যামিলিরই ইনকামের পথ ওনারা একজনই। কিন্তু এখন ওনাদের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেছে যে আপনাদেরকে ভাষায় বলবো, অনেকজনের ট্রিটমেন্ট থেমে গেছে, অনেকজনের চিকিৎসা করাইতে পারতেছে না, অনেকজনের বাচ্চাকে স্কুল, ইনফ্যাক্ট আমি বুঝি আমার বাচ্চা এটা 3 বছরের ছোট বাচ্চাটা আমি স্কুল থেকে নাম ফেলছি শুধুমাত্র টাকার অভাবে। আমার এই বছর ছুটি একজনই। এমন না যে আমার ফ্যামিলিটারে কেউ চালাবে, সাহায্য সহযোগিতা করবে, এমন কোনো মানুষ নেই। শ্বশুর স্বামীর আছে দেখে দুবেলা দুপুরে খাইতে পারতেছে এতটুকু, এর বাইরে আর কোনো কিছু না। আমি নাহিদ ইসলামের ভাইয়ের সাথে আমি গত উনি যখন চট্টগ্রামে গেছিল 20 তারিখ, আমরা যাই নাই এমন কোনো জায়গা নেই। কল্যাণ মন্ত্রণালয় বলেন, আসিফ স্যারের কাছে বলেন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা গেছি, কিন্তু আমরা হতাশাগ্রস্ত। একজন ওয়াইফের কাছে, একজন মার কাছে, একজন বোনের কাছে, ওইজন মানুষ যে নাই মিসিং থাকে, সবাই বলে যে চলে আসবে, টেনশন করিয়ে না, কিন্তু টেনশন করিয়ে না। ভাইদের কাছে, আপনাদের কাছে, সাংবাদিক ভাই বোনদের কাছে, এনসিপির কাছে, সবার কাছে এতটুকু প্রত্যাশা রাখি যে আমাদের ফ্যামিলিগুলোর আপনারা একটু সহযোগিতা করবেন। এটা ছাড়া আপনার কোনো আস্থা নেই। আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে, দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজকে এখানে এসে বসে আছি আপনাদের কাছে। কিন্তু কি জন্য এটার অগ্রগতি হচ্ছে না, কেন তারা মুক্ত হয়ে আসছে এটা জানি না। আমরা বর্তমানে বাংলাদেশের গৌরব, নোবেল বিজয়ী একমাত্র বাংলাদেশের অমর পারসন অফ বাংলাদেশ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের হস্তক্ষেপ কামনা করছি এবং আমরা অতি দ্রুত আগামী এক সপ্তাহের ভিতরে আমাদের একটি প্রতিনিধি টিম প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই এবং এই যে যারা আটক আছে তাদের দ্রুত মুক্তির জন্য যেন পদক্ষেপ নেওয়া হয় এবং যারা বিভিন্ন সিআইডি অফিসে আছে এবং এই যে মামলাটা চলমান আছে এই গ্রেফতার প্রক্রিয়াটা টোটালি বন্ধ করার জন্য কূটনৈতিকভাবে সরকারের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি এবং সেই সাথে যারা এই প্রবাসীরা যারা দেশে আসে তাদের পুনর্বাসনের বিষয়েও যেন সরকার পদক্ষেপ নেই। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফুল স্যার বলেছিলেন যে তাদেরকে পুনর্বাসন করা হবে, 10 মাস হয়ে গেছে এখনো পুনর্বাসন কোনো উদ্যোগ নেওয়া হয়নি, সেটাও আমরা অনুরোধ জানাচ্ছি যেটা এটাও প্রসেস করা হয়। আমাদের মূল এবং দাবি হচ্ছে এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আবুধাবির জেল এবং অন্যান্য সিআইডি অফিসে যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনের কারণে অভ্যুত্থানে জুলাই আগস্ট অভ্যুত্থানের সমর্থনের কারণে যারা অতি দ্রুত তাদের জন্য মুক্তি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমাদের এই একটা প্রতিনিধি টিমের সাথে সাক্ষাৎ। আমরা এই বিষয়টা একটু উল্লেখ করি। আমরা দেখেছি যেটুকু পলিটিক্যাল রাজনৈতিক দল এবং স্যাক্রিফাইস আছে, তাদের কারো 10 বছর কারো যাবজ্জীবন সাজা হয়েছিল, তাদের কেন প্রতিনিধি কে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং তার কার্যালয় প্রধান উপদেষ্টার কার্যালয় যৌন থেকে তাদেরকে কেন টাকা হচ্ছে না আমরা জানতে চাই। আমরা অতি দ্রুত আগামী এক সপ্তাহের ভিতরে প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে আমরা সৌজন্য সাক্ষাৎ প্রত্যাশা করছি। আমরা আমাদের সাবেক তথ্য উপদেষ্টা নাগরিক পার্টির প্রধান হবেন, আমরা নাহিদ ইসলাম ভাই যখন উপদেষ্টা ছিলেন তাকেও জানিয়েছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল স্যারকে আমরা 2 দিন আগে জানিয়েছি, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এই জন্য প্রধান উপদেষ্টা হস্তক্ষেপ কামনা করছি এবং প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রতিনিধি টিমে আগামীকালকে 5 তারিখ, আজকে 4 তারিখ, গত বছরের এই সময় একটি গণ অভ্যুত্থানের ধার প্রান্তে আমরা, আর এই বছরের এই সময় বসে আমরা আমাদের ভাইরা হলো জেলে, তাদের মুক্তি দাবি করছি। তা আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব, কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয় কানে যাচ্ছে না। কেউ যদি যমুনার সামনে চলে যায় তখন সরকার এটা সিরিয়াসভাবে কনসার্নে নেয়, যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে দেয় খুব কনসার্নে নেয়, কিন্তু যখন সংবাদকর্মীদের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে, মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে, এই সরকার হলো কানে তুলো দিয়ে ঘুমায়।